আমি আজকে আপনাদেরকে দেখাবো যে 100% ফ্রিতে ইমেজ জেনারেট করার প্রম্পট কিভাবে তৈরি করবেন আনলিমিটেড সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো ক্রোম ব্রাউজারে এসে আমি সার্চ করব leonardo.ai। তো এটি লিখে সার্চ করব। এটি লিখে সার্চ করার পর এই প্রথম যে লিঙ্কটি পাবো আমরা এটিতে ক্লিক করব। তো এটি সে ক্লিক করার পর আমরা এমন একটি ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে এসে দেখুন গ্রেট স্টার্ট, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটিতে অ্যাকাউন্ট তৈরির অপশন চলে আসবে অনেকগুলো। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের ইমেলের মাধ্যমেও করতে পারবেন। খুব সহজ পদ্ধতি হলো গুগল। তো গুগল আমি সিলেক্ট করে দিলাম। তো গুগল সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমাদের খুব দ্রুত অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ওকে, তো আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে সে আরেকটু কাজ আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ইউজার নেম সেট করতে বলছে। তো এখানে আপনারা আপনাদের নামও দিতে পারেন অথবা এক্সিস্টিং ডিফল্টভাবে এখানে অনেকগুলো সাজেস্ট করবে। এখান থেকে দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে, সেগুলো সিলেক্ট করতে পারেন। তো সেখানে আপনার ইউজার নেম দেওয়ার পর আপনারা এখানে দেখেন দুইটি চেক মার্ক অপশন পাবেন। তো এটি দুটি চেক মার্ক করে দিবেন। দেওয়ার পরে লেটস গো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এই নো থ্যাঙ্কসে ক্লিক করব। ওকে, নো থ্যাঙ্কসে ক্লিক করার পর আমরা এই দেখেন ইমেজ ক্রিয়েশন, তো এখানে ক্লিক করব। তো আমাদের leonardo.ai এ 100% অ্যাকাউন্ট করা কমপ্লিট। তো আমি এখানে দেখেন আমাদের 150টি করে ক্রেডিট দেয় প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য। এই দেখেন 150টি। তো এটি কিভাবে আনলিমিটেড ফ্রি লাইফ টাইম কিভাবে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে আনলিমিটেড পরিমাণে, সেই পদ্ধতি আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা ইমেজের জন্য প্রম্পট জেনারেট করব। তো তার জন্য আমরা এখানে অপশন আছে, দেখুন এখানে আমরা একটি সার্চ বার পেয়ে যাচ্ছি। তো এখানে রাইট সাইডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এই নিচের এটি সিলেক্ট করে দেব। এটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আপলোড ইমেজ নামে অপশন আসছে। তো এখান থেকে আমরা আপনাদের ব্রাউজারে যেখানে আপনারা ইমেজ, অবশ্যই ইমেজ ডাউনলোড করে রাখবেন যে আপনাদের কোন ইমেজটি প্রয়োজন। তো সাপোজ আমি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। আমি আমার দেখেন এখানে একটি 3 পিসের ইমেজ আছে, এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন ওই ইমেজটির প্রম্পট এখানে জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে ইমেজটির প্রম্পটটি জেনারেট হয়ে গেছে। তো তারপর আমরা এখানে কিছু সেটিংস আছে, এখান থেকে এখানে দেখেন আমরা এই যে ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে যে ইমেজটি আমরা কোন ভার্সনে চাচ্ছি, এখানে দেখেন অ্যানিমেট, তারপরে এখানে ইলাস্ট্রেটর, এখানে গ্রাফিক্স, এখানে রিয়েল, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তারপরে এখানে দেখেন ক্যামেরা। তো আপনারা যদি ক্যামেরা দিয়ে ওঠানোর মতো যে ছবি, সেই ছবির মতো যদি ছবি চান তাহলে এটি সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ব্যাকে চলে যাব, ব্যাগে। তো এরপরে আমরা দেখেন এই পাশে দেখেন তিনটি অপশন আছে যে আপনারা ইমেজটি কোন সাইজে নিতে চাচ্ছেন। এখানে দেখেন 2:3 এটি মোবাইলের জন্য, 1:1 এটি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে পোস্টের জন্য, আর এখানে দেখেন ইউটিউবের জন্য 16:9। তো আপনার যেটি প্রয়োজন সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। আমি 1:1 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পরে দেখুন এখানে দ্রুত ইমেজ তৈরি হয়ে যাবে। তো আপনাদের যত নেট স্পিড ভালো থাকবে খুব দ্রুত তার ইমেজ জেনারেট হয়ে যাবে। দেখুন ইমেজ জেনারেট কমপ্লিট। দেখুন ইমেজ জেনারেট হয়ে গেছে। দেখুন আমাদের রিয়েল ইমেজ আর এই ইমেজে কোনো ডিফারেন্ট পাবেন কিনা দেখুন। এই দেখুন এভাবে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। তারপরে আমিও আরও একটি অপশন দেখিয়ে দিয়ে আপনাদের যার যেটি প্রয়োজন সেই ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ইমেজটি ডাউনলোড করবেন। এখানে আমি এবার একটি ন্যাচারাল ইমেজ সিলেক্ট করে দিলাম। আপনার যার যেটি প্রয়োজন সেই ইমেজটি এবার সিলেক্ট করে দেওয়ার পর
এখানে সেই প্রম্পটটি চলে আসবে। দেখুন এখানে প্রম্পট চলে আসবে, তারপর যার যে সাইজ প্রয়োজন সেই সাইজটি সিলেক্ট করে দেব। এখানে আমি ল্যান্ডস্কেপ মোড 16:9 সিলেক্ট করে দিলাম, তারপরে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলাম। ওকে, এই দেখেন ইমেজ তৈরি হয়ে গেছে। প্রত্যেকবার 4টি করে ইমেজ দিবে আমাদের। এই দেখুন একেবারে 100% মনে হয় ক্যামেরা দিয়ে ওঠানো হয়েছে এই ইমেজগুলো, একবারে রিয়েল ইমেজ। তো এই ইমেজটি কিভাবে ডাউনলোড করবেন, এই যে দেখেন নিচে অপশন আছে, এই যে এই ডাউনলোড, এখানে ক্লিক করবেন, আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আমাদের এই ইমেজটি চলে আসছে এখানে। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন, যে কোনো। তো যে ইমেজ আরো একটি দেখিয়ে দিই। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করে দেওয়ার পর এই দেখুন এখানে প্রম্পট চলে আসছে। তো এই জন্য বলতেছি যে আমরা যেহেতু ইংলিশ অতটা পারি না, প্রম্পটটা কিভাবে জেনারেট করতে হয় এখানে আপলোড করবেন, তখনই আপনাদের ওই ইমেজটির প্রম্পট এখানে চলে আসবে। সেই প্রম্পটটা আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করে, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে সেগুলোতে আপনি ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে আরো অপশন আছে, দেখেন এখানে আপনি ওই ইমেজের কালার, তারপরে আপনার যে অবজেক্ট থাকে, সাপোজ এখানে যে দেখুন ল্যাপটপ আছে, এখানে ল্যাপটপের জায়গায় আপনার ফোন দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে দেখেন উনি পরে আছে রেড কালার, আমি যদি এখানে ইয়েলো দিই, দেখুন ইয়েলো কালার হয়ে যাবে তার ড্রেস। দেখুন আমি ইয়েলো দিলাম, দিয়ে এখানে আমি আমার সাইজটি সিলেক্ট করে দেব, দেওয়ার পরে জেনারেটে ক্লিক করব। এভাবে আপনারা যে কোনো ইমেজের প্রম্পট খুব দ্রুত একবারে ইজিলি তৈরি করে নিতে পারছেন খুব সহজেই এআই এর মাধ্যমে। এই এআইটি অনেক হেল্পফুল এআই। দেখুন এই ইমেজটি জেনারেট করে দিয়েছে। হুম হুম। অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানের মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন। তো এই প্রম্পটগুলি আপনার ইচ্ছেমতো কাস্টমাইজ করে দিতে পারবেন। আমি আরেকটি কথা বলেছিলাম যে আপনারা এটি লাইফ টাইম কিভাবে ব্যবহার করতে পারবেন, সেই অ্যাপসটি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন। তো এখানে প্রত্যেকবার আমাদের যেহেতু 150 ক্রেডিট দেয়, তো 150 ক্রেডিট শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, তো তার জন্য আমরা এই যে দেখেন বাম পাশে এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর দেখুন নিচে একটু স্ক্রল ডাউন করে এখানে সেটিং অপশন পেয়ে যাব। সেটিংসে এসে দেখেন সেটিংসের আন্ডারে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে এখানটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট করব। তারপরে দেখুন এখানে এখানে যে আমাদের ইউজার নেমটা, এখানে আমরা ইউজার নেমটা কপি করে এই জায়গায় এই যে বক্সে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো আমরা এখনই আবার দেখুন আমাদের 150 ক্রেডিট সাপোজ শেষ হয়ে গেছে, আমরা আবারও 150 ক্রেডিট চাচ্ছি। তো তার জন্য আমরা আবার এই গুগল সিলেক্ট করে দেব। দেখুন আবারও সেই আমাদের নতুনভাবে অ্যাকাউন্টটি জেনারেট হয়ে যাবে, আবারও সে 150 ক্রেডিট করে পাবো। তো এভাবে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে, এই দেখুন আমি আবারও ছবি তৈরি করে দেখিয়ে দিই, তাছাড়া হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তো এখানে আপনারা ইউজার নেম দিয়ে দিবেন, তারপর চেক মার্ক, সে আগের পদ্ধতি। এভাবে লেটস গো এখানে ক্লিক করে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। দেখুন আমাদের সে আবার এই ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আবারও 150 ক্রেডিট চলে আসছে। তো 150 ক্রেডিট চলে আসার পরে আমরা এখন আবার একটি ইমেজ জেনারেট করে দেখিয়ে দিই আপনাদের। তো এখানে সিলেক্ট করে দেন যে কোনো ইমেজ, এখানে আপলোড করুন, এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিন। আচ্ছা আমরা আরেকটি ইমেজ সিলেক্ট করে দিই। ওকে, আমরা এটি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের সাইজটি সিলেক্ট করে দেব যেহেতু। আচ্ছা আমি এই সাইজ যেটা আছে সেটি সিলেক্ট করে দিলাম আপনাদের প্রয়োজন মতো।
সিলেক্ট করে দিবেন, এখানে জেনারেটে ক্লিক করব। দেখুন হয়ে গেছে আমাদের ইমেজ। তো ক্লিক টু ভিউ, আচ্ছা এখানে দেখুন, এই যে দেখেন আমাদের ওই ইমেজটির মতো সেম ইমেজ 4টি ইমেজ তৈরি করে দিয়েছে, দেখছেন? আরো বেটার কোয়ালিটি, ও ওয়াও, দেখুন একবারে মনে হচ্ছে রিয়েল। মাথা নষ্ট করা ইমেজগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। তো যে কোনো ইমেজের প্রম্পট আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারবেন সারা জীবন ফ্রিতেই। তো আমার এই ছিল আজকে ভিডিও। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত এমন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন। তো এই বলে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি।